রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শ্রী হরি বিষ্ণুর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন হরে কৃষ্ণ। এই পর্বের বিষয় হলো 2025 সালে 1432 বঙ্গাব্দে আষাঢ় মাসের শুক্ল পক্ষের একাদশী, শয়ন একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি। একাদশী তিথি কখন লাগবে, কখন ছাড়বে, একাদশীর ব্রত পালনের সময়ের পাশাপাশি আমরা জানবো শয়ন একাদশী বা দেবশয়নী একাদশীর পূর্ণ পবিত্র ব্রত কথা, ব্রতের মাহাত্ম্য সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর ধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। শয়ন একাদশী বা দেবশয়নী একাদশী পূর্ণ পবিত্র ব্রত কথা, ব্রতের মাহাত্ম্য। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্ল পক্ষের একাদশীর নাম কি, এর মহিমায় বা কি, আমাকে কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্মা একাদশী সম্পর্কে দেবশ্রী নারদকে যা বললেন আমি সেই আশ্চর্য জনক কথা আপনাকে বলছি। ব্রহ্মা বললেন, হে নারদ, এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপ নাশক সকল অভীষ্ট পদার্থ একাদশীর ব্রত না করে তাকে নরকগামী হতে হয়। আষাঢ় মাসের শুক্ল পক্ষের এই একাদশী শয়নী একাদশী বিখ্যাত। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে, আমি এখন তা বলছি। বহু বছর পূর্বে সূর্য বংশ মান্ধাতা নামে একজন রাজর্ষি ছিলেন। তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞা এবং প্রতাপশালী চক্রবর্তী। রাজা প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো পালন করতেন। সেই রাজ্যে কোনো রকম দুঃখ, রোগ, ব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, খাদ্য অভাব অথবা অন্যায় অত্যাচার ছিল না। এইভাবে বহুদিন অতিবাহিত হলো, কিন্তু এক সময় হঠাৎ দৈব দুর্বিপাকে আক্রা। গত 3 বছর এই রাজ্যে কোনো বৃষ্টি হয়নি। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান, মন্ত্র, সাহা, সাধ্য ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল। এমনকি দেব পাঠও ক্রমশ বন্ধ হয়ে গেল। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো, মহারাজ, দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্র জলকে নর বলা হয়। সেই জলের ভগবান অয়ন অর্থাৎ নিবাস, তাই ভগবানের এক নাম নারায়ণ। মেঘ রূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করে। সে বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করে। এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। অতএব হে মহারাজ, আপনি এখন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয়। রাজা মান্ধাতা বললেন, তোমরা ঠিকই বলেছ, অন্ন থেকে প্রজার উদ্ভব, অন্ন থেকে প্রজার পালন। তাই অন্যের অভাবে প্রজারা বিনষ্ট হয়, আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না, তবু প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে শৈলসহ বনে গমন করলেন। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। এইভাবে তিনি ব্রহ্মপুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষি সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন মাত্রই রাজা মহাঋষি চরণ বন্দনা করলেন। ঋষি মুনি তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন। রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন। ঋষি অঙ্গিরা কিছুক্ষণ ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন, হে রাজন, একটি সত্য যুগ। এই যুগে সকল লোক বেদ পরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্যরা তপস্যা করেন না। এই নিয়ম থাকা সত্ত্বেও এই রাজ্যে একজন শূদ্র তপস্যা করছেন, আর সেই অকার্যের কারণের জন্য রাজ্যের এই দুর্দশা হয়েছে। তাকে হত্যা করলে সকল দোষ দূর হবে। রাজা বলেন, হে মুনিবর, তপস্যাকারী অপরাধ ব্যক্তি, আমি তাকে কিভাবে বধ করব? আমার পক্ষে সহসা
সাধ্য কোনো উপায় থাকলে আপনি দয়া করে আমাকে বলুন। প্রদত্ত মহর্ষি অঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের সায়নী নামে প্রসিদ্ধ একাদশীর ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধ ধাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিণী। হে রাজন, প্রজা ও পরিবার বর্গ সহ আপনি এই ব্রত পালন করুন। মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে গেলেন। আষাঢ় মাস উপস্থিত হলো। রাজ্যের সকল প্রজারা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন। ব্রতের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো। কিছু কালের মধ্যে অন্যের অভাব দূর হলো। ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো। এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই কর্তব্য। ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির, শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রাহ্মণ সংবাদ রূপে এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। 2025 সালে 1432 বঙ্গাব্দের স্বয়ন একাদশী পূর্ণাঙ্গ সময়সূচি। একাদশী তিথি শুরু হবে 5ই জুলাই 2025, বাংলা 20 আষাঢ় 1432 শনিবার সন্ধ্যা 6টা 43 মিনিটের পর থেকে একাদশী তিথি সমাপ্ত হবে। 6ই জুলাই 2025, বাংলা 21 আষাঢ় 1432 রবিবার রাতে 8টা 44 মিনিটের মধ্যে। 2025 সালে 1432 বঙ্গাব্দে স্বয়ন একাদশী পূর্ণ পবিত্র ব্রত পালন করা হবে 6ই জুলাই 2025, বাংলার 21 আষাঢ় 1432 রবিবার স্বয়ন একাদশী পূর্ণ ব্রত পালন করা হবে 7ই জুলাই 2025, বাংলা 22 আষাঢ় 1432 সোমবার। স্বয়ন একাদশীর ব্রতের পালন শ্রী আদর্শ কল্পরম্ভে চতুর্মাস ব্রত আরম্ভ। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।